নমস্কার বন্ধুরা, ঝিনুক ব্লগে স্বাগত। আজকের সকালের শুরুটা চা দিয়ে, 1 কাপ চা নিয়ে সকালে হাজির হয়েছি। দিনের শুরুটা হয় এরকম চা দিয়ে। তো সকালবেলায় চা খেয়ে নিচ্ছি। আমি সকালে চিনি ছাড়া লাল চা খেতেই পছন্দ করি এবং এটা সকালে একদম পুরো এনার্জিটা বুস্ট করে দেয়। তো তাই সকাল সকাল চা খেয়ে নিচ্ছি। তারপরে চলে যাব রান্নার কাজে। আজকে হবে ঘুগনি। তো এটা আমরা রাতে খাবো, আজকে রাতে লুচি দিয়ে খাবো, কিন্তু আমি সকালেই এটা অনেকটা রেডি করে রাখছি, প্রায় তৈরি করে নেব। আর এদিকে চাল রয়েছে ভাতের জন্য, আর সবজি কাটা হয়েছে, আরও কিছু সবজি কাটা চলছে, গাজর, বিট, শালগম এগুলো সবই আছে। তো রান্না আমি বসিয়ে দিয়েছি। কুমড়োটাকে প্রথমে ভেজে নিচ্ছি, তারপরে বাকি সবজিগুলো সব দিয়ে দেব, দিয়ে তরকারিটা বসিয়ে দেব। সব সবজিগুলো আমি একে একে দিয়ে দিচ্ছি। শিম, গাজর, বিট, শালগম সব দিয়ে দিচ্ছি। এগুলো দিয়ে একটা মিক্সড সবজি হবে, সেটা আমি এখন তৈরি করে নিচ্ছি। আর এক পাশে আমি মটরটাও সেদ্ধ করে দিয়েছি, প্রেসারে বসিয়ে দিয়েছিলাম। এর মধ্যে খানিকটা বেগুন আর একটু বিনসও দিয়েছি, এটা আমি পরে কেটেছি, পরে কেটে দিয়ে দিয়েছি। যাই হোক, সবজিটা আমার কষা হয়ে গেছে। এরপর জল দিয়ে এটাকে ফোটার জন্য, সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দেব, তাহলে সবজি আমার রেডি হয়ে যাবে। অপরদিকে এই যেটাকে বসিয়ে দিয়েছি, সিটি দিচ্ছি, 2-3টে সিটি দিলেই যথেষ্ট, সেদ্ধ হয়ে যাবে। আর এদিকে ভাতের জল বসিয়েছি, চাল রেখেছি ধুয়ে। তো সেদ্ধ হয়ে গেছে, মটর একদম ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। মটরের ঘুগনির জন্য এদিকে পেঁয়াজ, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি করে রেখেছি, আর আদা রসুন একটুখানি বেটে রেখেছি। বেটে বলতে ওখানে থেতো করে রেখেছি। কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজ, আদা রসুন সব দিয়ে দেবো একে একে করে, দিয়ে মশলাটা বানিয়ে নিয়ে তারপরে মটরটা এর মধ্যে দিয়ে দেবো। তো খুব সুন্দর করে এটা কষার কাজ চলছে, তাড়াতাড়ি করে এটাকে কষে নিতে হবে ভালো করে। এরপর আদা বাটা দিয়ে দিলাম। এই মটরের ঘুগনি খেতে খুব ভালো লাগে। আপনাদের কার কার মটরের ঘুগনি ভালো লাগে খেতে জানাবেন। রুটির সাথে খেতে তো খুবই ভালো লাগে। মানে রাতে যদি একটু আলাদা আলাদা ডিশ খাওয়া যায় তাহলে বেশ ভালো লাগে। রাতের জন্য যাতে কাজটা একটু হালকা হয়ে যায়, তাই সকালেই একটুখানি করে নিচ্ছি। এখানে সব মশলা দিয়ে দিলাম, মশলা দিয়ে জল দিয়ে অল্প একটু জল দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়, কড়াই তলায় লেগে না যায়। এরপরে টমেটো আর কাঁচা লঙ্কা কুচি সেগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি মশলাটাকে। ভালো করে ভেজে নেওয়ার পর এরপরে ঘুগনিগুলোকে, সেদ্ধ ঘুগনি যেটা, সেটা আমি দিয়ে দেবো। আমি এখানে কিছুই দিইনি ঘুগনির মধ্যে, ঘুগনিটা যখন সেদ্ধ করছিলাম লবণ হলুদ কিছুই দিইনি, সব একবারে পরে দেব, শুধু সেদ্ধ করে নিয়েছিলাম। তো সম্পূর্ণটা আমি দিয়ে দেবো এর মধ্যে, আস্তে আস্তে একটু একটু করে দিচ্ছি আর নাড়াচাড়া করছি, মশলাটা মাখিয়ে নিচ্ছি। তো এইভাবেই রান্নাটা আমি সম্পূর্ণ করব। লবণ দিয়ে দিলাম। আবার গলাটাও এখন একটু ফুসফুস করছে, ডিস্টার্ব করছে, জানি না শেষ পর্যন্ত ঠিক থাকবে কিনা। সম্পূর্ণ ঘুগনিটা দিয়ে সামান্য একটু জল দিয়ে হালকা একটু ফুটিয়ে নেব, তাহলেই রেডি হয়ে যাবে আমাদের ঘুগনি। আজকে খাবারে আমাদের রয়েছে ভাত, তরকারি, আর একটু রয়েছে ডালমা যেটা বেঁচেছিল সেটা, আর হচ্ছে মাংস করেছিলাম রাতে রান্না, সেই মাংসটা রয়েছে। তো এখন ভাত খেয়ে নেব। রেডি হয়ে চলে এসেছি, স্নান খাওয়া কমপ্লিট করে তারপরে চলে যাব ছাদ বাগানে। ছাদ বাগানে চলে এসেছি, এখন বিভিন্ন জিনিস এখানে নিয়ে এসেছি, আড্ডার সাথে সাথে
খাওয়ার জন্য কাজু আছে, আঞ্জির আছে, আর একটা গুড় বাদাম, একটা আঞ্জির, প্যাকেটের আঞ্জির। এটা অনলাইনে অর্ডার করেছিলাম, খেতে বেশ ভালো, দেখতেও সুন্দর। এটা খেলে অ্যানিমিয়া দূর হয়, সেই জন্য এটাকে খাদ্য তালিকায় রাখাটা বেশ ভালো। কাজু বাদাম তো খেতে ভালো লাগে এবং উপকারীও। অল্প একটু কাজু বাদাম খাওয়া উচিত, বেশি খাওয়া উচিত না। গুড় বাদাম আছে অল্প, ছোটো একটা প্যাকেট, সবাই মিলে ভাগ করে খেলাম। আর ছাদে আড্ডা দিতে দিতে এগুলো টুকটাক খেতে বেশ ভালোই লাগে। আর কিছু রয়েছে আমুলের বাটার কুকিজ, এগুলো একটা দুটো করে খাবো সবাই মিলে ভাগ করে। আর বিভিন্ন কাজকর্ম আছে তার সাথে সাথে সেগুলোও করব। কাজকর্মের সাথে সাথে টুকটাক মুখটা চালাতেও বেশ ভালোই লাগে, নাহলে কাজকর্মগুলো ঠিকঠাক হয় না। তারপরে মাঝে একটু উঠে দেখে নিলাম লেবু গাছটায় দেখছি বেশ ভালোই ফুল হয়েছে, আবার কিছু কিছু ফুল ঝরে পড়েছে। এখানে আপনাদের দেখাচ্ছি, কিন্তু আপনারা হয়তো সেইভাবে দেখতে পাবেন না। আর ফুলগুলো ফুটে উঠেছে, একদম সাদায় ভরে গেছে, দেখতেও বেশ সুন্দর লাগছে। একদম সাদা ফটফটে ফুল, গাছ ভরে আছে, দেখতে খুবই সুন্দর লাগছে, সাদা ফুলে ভর্তি। গাছ ভর্তি সাদা ফুল। একটু দেখিয়ে দিই, এদিকে দূরে দেখা যাচ্ছে সজনে গাছে ফুলে একদম ভরে আছে, সাদা হয়ে আছে গাছগুলো। একটুখানি দূরে ছাদ থেকে দেখা যাচ্ছে, খুব ভালো লাগছে দেখতে। তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। এই সময়টা এরকম গাছে গাছে সজনে ফুলে একদম ভরে যায়। এরপর বিকেলবেলায় চলে এসেছি, আজকে আছে রোল। আমার রোল যেটা কিনেছিলাম সেটা আজকে খাবো কফির সাথে। তো কফি রেডি হয়ে গেছে, কফির সাথে এখন রোল খাবো। আজকের স্ন্যাক্সে এটাই রয়েছে। এরপরে ডিনারের জন্য রেডি হচ্ছি, রাতে হবে লুচি, তাই লুচির আটা মেখে বেলে রেডি হয়ে গেছে। এরপর একের পর এক ভেজে নেব তেলে, তারপরে ঘুগনির সাথে সার্ভ করব। যে ঘুগনিটা সকালে বানিয়ে রেখেছিলাম, লুচিগুলো একের পর এক আমি বেলে নিয়ে ভেজে নিচ্ছি। লুচিগুলো বেশ ফুলকো ফুলকো হয়েছে, সবগুলো লুচি ফুলে উঠেছে ভালোই। লুচির সাথে ঘুগনি দারুণ কম্বিনেশন, খেতে খুব ভালো লাগে। আপনাদের কার কার এটা ভালো লাগে কমেন্টে অবশ্যই জানাবেন। তো আমার লুচি রেডি হয়ে গেছে, আর এদিকে ঘুগনিটাও ফ্রিজ থেকে বার করে গরম করে নিয়ে সার্ভ করে দিয়েছি, লুচি, ঘুগনি আর মিষ্টি। তাহলে এখন রাতের ডিনারটা সেরে ফেলি। আপনারা সবাই ভালো থাকবেন আর আমার ব্লগ দেখতে থাকবেন। টাটা, বাই বাই।